আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার হাতে অনেকগুলো প্রিন্ট আউট আছে। এই প্রিন্ট আউটগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য। এখানে আমি বেশ কিছু প্রিন্ট আউট আজকে আপনাদেরকে দেখানোর জন্য হাতে রাখছি। কোনটা কোন কারণে আপনি তুলতে হবে এবং বিস্তারিত আলোচনা করব। কারণ প্রবাসীরা নানান সময় নানান ধরনের সমস্যায় পড়ে দিক বেদিক ঘোরাঘুরি করেন, জায়গা অজায়গাতে টাকা খরচ করেন, সঠিক সমাধান কখনোই পান না। আমি শুরুতেই বলি, আমি প্রথমে একটা প্রিন্ট আউট দেখাচ্ছি। আমার হাতে এইখানে দুইজনের প্রিন্ট, এখানে দুইটা কিন্তু দুইজনের প্রিন্ট, এখানে দুইজনের প্রিন্ট। এখানে খেয়াল করুন, একটা প্রিন্টের নিচের ঘরের মধ্যে, এই যে নিচের ঘরটা, এই নিচের ঘরের মধ্যে দেখেন 2 লাইন লেখা আছে। আর একটু সোজা করে দেখায়, লাইন 2টা লেখা আছে। এই লাইন 2টার মধ্যে একটা লাইনে লেখা আছে 900 সিরিয়ালের মামলা, আর লেখা আছে মানা উৎখল। মানা উৎখল, মানা উৎখল মানে যারা আরবি বোঝেন তারা বুঝে গেছেন, মানা উৎখল মানে হলো প্রবেশ নিষিদ্ধ। আবার একই সমস্যার কারণে আরেকজন ব্যক্তি প্রিন্ট আউট তুলছে। দেখুন, এখানে মানা উৎখল লেখা আসেনি, 900 সিরিয়ালের মামলাটাও দেখাচ্ছে না, এখানে শুধুমাত্র একটা লাইন দেখাচ্ছে। আমি কম্পেয়ার করার জন্য দেখাচ্ছি। এখানে দেখুন 2টা লাইন, আর এখানে দেখুন একটা লাইন। নিচের যে ঘরটা আছে, নিচের ঘরের মধ্যে 2 লাইন আর 1 লাইন, পার্থক্য খেয়াল করছেন? এই ঘরটার মধ্যে, এই ঘরটার মধ্যে, এখানেও দেখুন এই ঘরটার মধ্যে, নিচের ঘরটাতে। উপরের ঘরে অনেকগুলো নাম্বার লেখা আছে, সেটা না, নিচের ঘরে 2টা লাইন আর একটা লাইন। এই যে একটা লাইন, এই ব্যক্তি কিন্তু সৌদি আরব থেকে বৈধ এক্সিট নিয়ে দেশে গেছে। এই কারণে এই ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করতে পারবে। কেন? কারণ তার কোনো সমস্যা ছিল না, হয় তার আকামা এক্সপায়ার ছিল, অথবা সে তার কপিলের মাধ্যমে এক্সিট নিয়ে দেশে গেছে, সে বৈধভাবে দেশে গেছে এবং সে বৈধভাবে আবার সৌদিতে আসতে পারবে। আর এখানে খেয়াল করুন, যে প্রিন্টটা আছে, এই প্রিন্টার মধ্যে 2টা লাইন লেখা আছে। দেখেন 2টা লাইন, একটা লাইনে লেখা আছে মানা উৎখল, 900 সিরিয়ালের মামলা। তার মানে এই ব্যক্তি সৌদিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছে। হতে পারে 3 বছর, হতে পারে 5 বছর, হতে পারে এর থেকে বেশি। এটা হলো এয়ারপোর্ট প্রিন্টের ক্ষেত্রে। যারা সৌদি আরব থেকে দেশে চলে গেছেন তারা সৌদিতে আসতে পারবেন কিনা চেক করার জন্য এই ধরনের প্রিন্ট আউটগুলো তুলতে পারেন, চাইলে আমাদের মাধ্যমেও তুলতে পারবেন। তারপরে এই যে প্রিন্ট আউটটা দেখতে পাচ্ছেন, এটাকে মতলুব প্রিন্ট বলে। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ মামলা খায়, জরিমানা খায়, এটা হলো মতলুব প্রিন্ট। এটা ছবি সহ চলে আসে। এই প্রিন্টটা তুললে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো মামলা আছে কিনা, জরিমানা আছে কিনা। আর এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জাওয়াজাত প্রিন্ট বা আইডি প্রিন্ট। এই প্রিন্টটা হুরুব আছে কিনা চেক করার জন্য, এক্সিট আছে কিনা চেক করার জন্য, পাসপোর্ট হারিয়ে গেলে নতুন করে পাসপোর্ট বানানোর জন্য এই প্রিন্ট আউটটা তুলতে হয়। তারপরে এটা মুআমালা মতলুব প্রিন্ট, মামলা এবং জরিমানা 2টা একসাথে চেক করার জন্য এই প্রিন্ট আউটটা তুলতে হয়। এছাড়া আরও বেশ কিছু প্রিন্ট আছে, যেমন ধরুন আপনার হুরুব কবে দিয়েছে, কোন তারিখে দিয়েছে, সে তারিখ চেক করার প্রিন্ট আছে। তো আজকে আপনারা যারা প্রশ্ন করেন যে আমি সৌদিতে আসতে পারবো কিনা, 2টা প্রিন্টের পার্থক্য খেয়াল করুন। নিচের বক্সটা, এই বক্সটা দেখুন, এখানে 1 লাইন আর এখানে 2 লাইন। এখানে স্পষ্ট লেখা আছে মানা উৎখল, 900 সিরিয়াল। এখন এটা লেখা আসলে আপনি যদি ভিসা নিতে যান এম্বাসি থেকে, হয় এম্বাসি আপনাকে দেশ থেকে ভিসা রিজেক্ট করে দিবে, অথবা এম্বাসি যদি আপনাকে ভিসা দিয়েও দেয়, সৌদি এয়ারপোর্টে আপনাকে আটকাবে। তো আটকানোর পরে আপনি যদি সৌদি প্রশাসনকে, সৌদি পুলিশকে বা সৌদি ইমিগ্রেশন পুলিশকে যদি বোঝাইতে পারেন, অনেক সময় ছেড়ে দেয়, আবার অনেক সময় রিটার্ন করে দেয়। তার জন্যই আমরা বলে থাকি যে সৌদিতে অনির্দিষ্টকালের জন্য আপনি নিষিদ্ধ। নির্দিষ্ট কোনো সময় আমরা দিতে পারি না যে কতদিন আপনি প্রবেশ করতে পারবেন, কারণ এই প্রিন্টগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা থাকে না। ভালো থাকবেন। আপনার যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজের জন্য বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করবেন, যেমন পাসপোর্ট মালুমাত, জিয়ারা ভিসা তোলা, জিয়ারা ভিসা 9 মাসের, এছাড়া জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো, যে কোনো ধরনের প্রিন্ট আউট, অন্যান্য যে সকল খেদমা আছে সেগুলো পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।